মহাভারতের অনেক কাহিনীর মধ্যে একটি যা কৃষ্ণের বুদ্ধিমত্তা ও ক্রিয়াশীল দুষ্টুমির কথা বলে। এই কাহিনী এমন একটি বিষয় সম্পর্কে যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন ও অর্জুন উভয়েই যায় কৃষ্ণের কাছে তাদের সঙ্গে যুদ্ধে যোগদান করতে। দুর্যোধনের মনোভাব এবং নির্বাচনের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়, যদিও তিনি তৎক্ষণাৎ তার বোকামি বুঝতে পারেন না। কি এমন বোকামি করেছিল দুর্যোধন যা কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল? চলুন সেই কাহিনী জানা যাক। মহাভারতে একটি সুন্দর ঘটনা ঘটেছিল। কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন। তখন দুটি মাত্র পক্ষ, কৌরব এবং পাণ্ডব, এবং এই দুই পক্ষ প্রচার চালাচ্ছে। তারা যত সম্ভব সমর্থন জোগাড় করতে চেষ্টা করছে, কারণ একজন মানুষ গুরুত্বপূর্ণ। আপনি চাইবেন আপনার কাছে সর্বাধিক বৃহৎ সৈন্যদল থাকুক, কারণ যুদ্ধ কোনো নির্বাচন নয়, এটা জীবন মৃত্যুর খেলা। তারা একের পর এক সাম্রাজ্যে গিয়ে প্রচার চালালো এবং উভয় পক্ষই বিশাল সৈন্যদল জড়ো করল। কৃষ্ণ কোনো রাজা নন, তবে দ্বারকার 10,000-এর বেশি একটি প্রশিক্ষিত অজেয় সৈন্যদল আছে যারা নারায়ণী সেনা নামে পরিচিত, এবং ওই সৈন্যদল অনেক যুদ্ধ ও অভিযানে অংশ নিয়েছে। তাই নারায়ণী সেনা দ্বারকা তথা শ্রীকৃষ্ণের সম্পদ। অতএব কুরুক্ষেত্রের যুদ্ধে ওই সৈন্যদল নিজেদের দলে নেওয়ার অভিপ্রায় নিয়ে দুর্যোধন ও শকুনি বলরামের কাছে পৌঁছালো, কারণ দুর্যোধন ছিল বলরামের প্রিয় শিষ্য। তাই শ্রীকৃষ্ণের তুলনায় বলরামকে রাজি করানো সহজ বলে তারা মনে করেছিল। কিন্তু বলরাম বলেন সে বা কৃষ্ণ কেউই এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এরপর দুর্যোধন বলরামের কাছে তাদের 10,000 প্রশিক্ষিত নারায়ণী সেনা যাতে কৌরবদের পক্ষে যুদ্ধ করে তার জন্য তার কাছে অনুরোধ করলেন। এবার বলরাম উত্তর দেয়, শ্রীকৃষ্ণই হলো স্বয়ং নারায়ণ, তাই নারায়ণী সেনা সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত একমাত্র কৃষ্ণই নেবে। এ ব্যাপারে আমার কিছু বলা বা করার নেই। তাই যদি নারায়ণী সেনা পাওয়ার ইচ্ছা পোষণ করে থাকো, তাহলে কৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করো, একমাত্র সেই তোমাদের সাহায্য করতে পারে। বলরাম আরও বললেন, কৃষ্ণ এখন তার শয়নকক্ষে বিশ্রাম করছেন, শীঘ্র তার কাছে যাও, কারণ যে পক্ষ তার কাছে আগে গিয়ে তার অভিলাষের কথা জানাবে কৃষ্ণ তাকেই সাহায্য করবে। এরই মধ্যে পাণ্ডব পক্ষের হয়ে অর্জুনও সেখানে এসেছিলেন। অর্জুন যাতে আগে শ্রীকৃষ্ণের কক্ষে না যেতে পারে, তাই দুর্যোধন কৃষ্ণের কক্ষের দিকে তাড়াহুড়ো করে যেতে শুরু করলেন। এদিকে কৃষ্ণ তখন দুপুরের সময় ঘুমের ভান করছেন। তিনি এই রকম ঘুমের ভান করছেন কারণ যখন আপনি জানেন যে পরবর্তী পদক্ষেপটি কী এবং আপনি খেলাটিকে নষ্ট করতে চান না, তখন কিছুটা ছলনা করতেই হয়। তাই বিছানায় হাত পা ছড়িয়ে তিনি ঘুমের ভান করছিলেন। ইতিমধ্যেই কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন এসে সেই ঘরে ঢুকলেন এবং দেখলেন কৃষ্ণ ঘুমাচ্ছেন। তিনি তার জাগার অপেক্ষায় বসে রইলেন। এদিকে কৃষ্ণ মুখে একটা স্নিগ্ধ হাসি মেখে ঘুমাচ্ছেন। তার পা দুর্যোধনের দিকে করা ছিল। দুর্যোধন এটি দেখলেন এবং তার এই ব্যাপারটা পছন্দ হলো না। তিনি ভাবলেন কৃষ্ণ তো রাজা নন, তিনি এক গোপালক মাত্র, আর আমি এক মহান সম্রাট। আমি কেন তার পায়ের কাছে বসবো? এই ভেবে তিনি আস্তে আস্তে উঠে কৃষ্ণের মাথার কাছে এসে বসলেন। তখন অর্জুন সেই কক্ষে এলেন। তিনি কৃষ্ণের ভক্ত। দুর্যোধন যেখানে আগে বসেছিলেন তিনি সেখানে গিয়ে বসলেন। কৃষ্ণের পা তার দিকে করা ছিল। এটি অর্জুনের কাছে আশীর্বাদের মতো, তাই তিনি সেখানেই বসে রইলেন। কৃষ্ণ কিছুক্ষণ পরে চোখ খুললেন ঘুম থেকে ওঠার ভান করে। দেখুন, এই হলো সমস্যা। একবার ঘুমের ভান করলে ঘুম থেকে ওঠার ভানও করতে হয়। একটি কর্ম থেকে আরও অনেক কর্মের ধারা তৈরি হয়। তিনি ঘুম থেকে ওঠার ভান করলেন, চোখ খুলে বললেন, ও অর্জুন, তুমি এসেছো? অর্জুন বললেন, হ্যাঁ ভগবান, আমি এসেছি। তারা আর কোনো কথা বলার আগে দুর্যোধন নিজের উপস্থিতি জানানোর জন্য তার গলা ঝাড়লেন। কৃষ্ণ বললেন, ও দুর্যোধন, তুমিও? তোমরা দুজনেই একসাথে এসেছো? বলো কি কারণে এসেছো তোমরা? যদিও কৃষ্ণ সব কিছুই জানেন। তখন দুজনেই বললেন যে তারা যুদ্ধে তার সাহায্য চাইতে এসেছেন। কৃষ্ণ বললেন, তোমরা দুজনেই এসেছো এবং তোমরা দুজনেই একই জিনিস চাইছো। আমার বক্তব্য এটা, তোমাদের মধ্যে একজন আমার সৈন্যদলকে নিতে পারো, অন্যজন আমাকে নিতে পারো, তবে আমি লড়াই করব না, আমি কেবল সঙ্গে থাকব। যেহেতু আমার দৃষ্টি প্রথমে অর্জুনের উপর পড়েছিল, সেই প্রথমে চাইবে। দুর্যোধন বলে উঠলেন, আমি এখানে প্রথম এসেছি। কৃষ্ণ বললেন, তাতে আমি কি করতে পারি? আমি অর্জুনকে প্রথমে দেখেছি। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যেটা চাও বেছে নাও। অর্জুন বললেন, ভগবান, আমরা আপনাকে চাই।
আপনার সেনাবাহিনীকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আমরা শুধু আপনাকেই আমাদের সাথে পেতে চাই। কৃষ্ণ সতর্ক করলেন, আমি কিন্তু তোমাদের পক্ষে লড়াই করব না, আমি কেবল তোমাদের সঙ্গে থাকব। অর্জুন বললেন, আপনাকে কিছু করতে হবে না, আমরা কেবল আপনাকে আমাদের সাথে চাই। এটা দেখে দুর্যোধন দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলেন এবং খুব খুশি হলেন। তিনি পাণ্ডবদের বোকা ভাবতেনি, কিন্তু তিনি কখনো ভাবেননি যে এরা এতটাও বোকা যে তারা 10,000 প্রশিক্ষিত সৈন্যদের বিরুদ্ধে একজনকে বেছে নেবে। তার উপর সেই একজন মানুষটি যুদ্ধও করবেন না, শুধু পাণ্ডবদের সাথে থাকবেন, তাদের রথ চালাবেন। 10,000 প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যকে না নিয়ে একজন মানুষকে নেওয়া, যিনি কিনা যুদ্ধও করবেন না, এটা বোকামির চরম পর্যায়। কিন্তু সেই নির্বাচনটি সমস্ত পার্থক্য করে দেয় যুদ্ধের পরিণতির উপর বিপুল প্রভাব ফেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।